হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সো আজকে আমি তোমাদের সামনে চিকেন রান্না নিয়ে চলে এসেছি। দেখো, তেলের উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে এলাচ, না দারচিনি। এলাচটা নেই আমাদের বাড়িতে, এর জন্য এলাচটা দিতে পারিনি। আর শুকনো লঙ্কাটা আমাদের বাড়িতে কেউ খায় না, সে ওই শুকনো লঙ্কা না, সরি, তেজপাতাটা মাংস দিলে বেশ টেস্ট হয়, ভালো লাগে। তেজপাতা আর হচ্ছে এলাচটা আমি দিতে পারিনি, যেহেতু আমাদের বাড়িতে নেই। সো দেখো, জিরেটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের উপরে একটু পেঁয়াজ কুচি দিলে ভালো হয়, মাংসের টেস্টটা বেশ সুন্দর হয়। সো আর তেলটা দেখে তোমরা কিছু মনে করো না, কারণ তেলটা আমার অ্যাকচুয়ালি ওই মাংসের আলু ভাজা তেল, আলুটা আমি ভেজে নিয়েছি, ওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। সো মাংসের আলু ভাজা হয়ে গেছে, তো সেই জন্য তেলটা একটুখানি কালো কালো হয়ে গেছে। তো পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হলে, মানে একটু লালচে লালচে ভাব হলে দিয়ে দেবো হচ্ছে টমেটো। আর তেলের উপরে তোমরা অবশ্যই একটু চিনি দেবে, 1-2 দানা চিনি দিলে না মাংসের কালারটা খুব সুন্দর আসে। তোমরা দিয়ে একবার ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে। আমি তো দিই, বেশ কালারটাও বেশ সুন্দর আসে। সবাই বলে যে তেলের উপর বেশি না, অল্প 4-5টা দানা দিলে বেশ সুন্দর হয় কালারটা। এরকম তেলের উপর টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর টমেটো দিয়ে দিলাম। আমি যদিও রান্নার ভিডিও নিয়ে সেরকমভাবে এসে করি না, কিছু টুকটাক যেটুকুনি ক্লিপ আমি নিতে পারি সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এটা হচ্ছে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, টমেটো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে আমি মাংস ম্যাগনেট করে রেখেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। আমি মাংসটা ম্যাগনেট করে রেখেছি, ম্যাগনেট করে এই তেলের উপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এইটার উপরে আমি দিয়ে দেবো মাংসটা। যদিও আমি এরকম মাংসটা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে, মানে ম্যাগনেট করা হয়ে গেছে। এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত রকম পেস্ট করে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে সেটা দিয়ে আমি মাংসটাকে মিনিমাম 5 মিনিটের মতো ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। সেবার এটা তেলের উপরে ছেড়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে 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 জল বের করতে হবে। তো দেখো, ভালো করে কষা হচ্ছে, কষিয়ে কষিয়ে জল বের করতে হবে, তারপর একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে না, ঢাকা দিয়ে দিয়ে কষালে মাংসটাও বেশ সুন্দর সেদ্ধ হয়, প্লাস কম সময় লাগে। ঢাকা দিয়ে তোমরা করে দেখো, বেশ সুন্দর হয়, সেদ্ধটা ভালো হয়। হ্যাঁ, মাংস কষানোটা অর্ধেক হয়ে গেছে, আমি সেই হিসেবে পেঁপে দিয়ে দিয়েছি। এই পেঁপেগুলো দিলে না মাংসটা আরও বেশ সুন্দর সেদ্ধ হবে। দেখবে সবাই বলে মাংসে পেঁপে দিলে মাংসটা বেশ টেস্ট হয়, তার থেকে বড় কথা, বাচ্চারা সবজি খেতে পারে না, সবজি খেতে ভালোবাসে না। এরকম মাংসের মধ্যে 2-4টে সবজি দিয়ে দিলে না, অনাহারে ওরা খেয়ে নেবে, বুঝতে পারবে না। আমার ছেলে মেয়েকে আমি এইভাবেই খাওয়াই, পেঁপে দিয়ে দিই। আর মাংসটাও সবাই বলে মাংসে পেঁপে দিলে নাকি মাংসটা বেশ সুন্দর ইজিলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিকেন তো এমনি সেদ্ধ হয়ে যায়, মাটনটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখন আমার কষানো হয়ে গেছে, কতটা পরিমাণ জল বেরিয়েছে, আমি কিন্তু এখনও জল দিইনি। পেঁয়াজ থেকে মশলা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখেছো। এবার দিয়ে দেবো ভাজা আলু, ভেজে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আলু ভেজে ফার্স্ট তুলে রেখেছি, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আলুগুলো আমি এবার আলু দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষাবো, কষিয়ে টষিয়ে ঢেকে দেবো। কষিয়ে ঢেকে দিলে কী হবে, এটা আস্তে আস্তে মানে কষানোতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা। কষানো, এই কড়াই আবার বেঁকে গেল। চলো, এই দেখো আমার কষানো প্রায় ডান, কমপ্লিট। এইবার আমি গরম জল করেছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জল করে দিয়ে দিলে, আর মাংসে গরম জল সবসময়, জল গরম করে দিলে না, এরকম আর জল গরম হয়ে গেছে, গরম জল দিলে না মাংসটা কী হয়, টেস্ট হয়। গরম জল দিতে হয় মাংসে, যে কোনো মাংসে, তুমি খাসি করো, পোলট্রি করো, মানে চিকেন করো, মাটন চিকেন দুটোতেই গরম জল দিলে মাংসটা টেস্ট হয় ভালো। ঠান্ডা জল না দেওয়াটাই ভালো আমার মতে।
ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হয় না, শুনেছি ছাবড়া ছাবড়া টাইপের হয়, বাট আমি গরম জলই দিই। আমি যখন করি তখন গরম জলই দিই। এখন জল দেওয়া হয়ে গেছে, আমার যতটুকু পরিমাণ মনে হলো ততটুকু পরিমাণ আমি জল দিলাম। জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। মানে ফুটে যাবে, কেননা তাড়াতাড়ি ফুটে যাবে, কেননা ওটা হচ্ছে গরম জল দেওয়া হয়েছে তো, তাই জন্য তাড়াতাড়ি এটা ফুটে যাবে। তো চলো তারপরে দেখি কী হয়। এটা জল দিলাম তো কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে দেখতে। চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে আবার দেখাচ্ছে তারপরে কী হয়। এই দেখো ফুটে গেছে, ফুটে গিয়ে দেখেছো কত সুন্দর হয়েছে কালারটা, দারুণ না? আমি এইটা দুপুরে রান্না করেছি, জাস্ট এখন আমি এটা ভয়েস রেকর্ড দিয়ে পোস্ট করছি, কিন্তু আমার এখনও মানে এত টেস্ট হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। সবাই বলছিল যে মাংসটা খেতে খুব ভালো হয়েছে। মানে আমার বর, আমার শ্বশুর শাশুড়ি তো মাংস খায় না, আমার যাও বলছিল, সবাই বলছিল বেশ ভালো হয়েছে। আমার এখনও মনে জানি কী বলবো, মাংসটা না মানে রবিবার মানে একটা মাংস ব্যাপার, রবিবার মানে একটু মাংস না হলে মানে জানি মানে কী জানি একটা মিস হয়ে গেছে, কী জানি একটা খাইনি। আর আমাদের বাড়ির বাচ্চাগুলো মানে খায় না, কিন্তু অথচ ওই মাংস গন্ধেই ওদের মন ভরে যায়। এবার দিয়ে দেওয়া হচ্ছে মিট মশলাটা দিলে মাংসটা, গরম মশলাও দেওয়া যায়, মিট মশলাও